একাধিক দাবিকে সামনে রেখে লাভপুরের সাধু সন্তদের প্রতিবাদ মিছিল। সাধু সন্তদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং বীরভূমের পাড়ুইয়ের একটি মন্দিরে গোমাংস রাখার ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে লাভপুরে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে বিভিন্ন আশ্রমের সাধু সন্ন্যাসী এবং সাধারণ ভক্তবৃন্দরা অংশগ্রহণ করে। মিছিলে উপস্থিত ছিলেন স্বামী সুনন্দাজি মহারাজ, নাগা সন্ন্যাসী ভোলাগিরি স্বামী সুদর্শন আচার্য মহারাজ, ময়নাগিরি মহারাজের উপস্থিতি ছিল মিছিলে বিশেষ গুরুত্বপূর্ণ যোগ করে এবং প্রতিবাদকে আরও জোরালো করে তোলে। মিছিলটি লাভপুরে যোগমায়া আশ্রম থেকে শুরু করে সাহাপাড়া হয়ে ফুল্লরা মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক সাধু সন্তদেরকে আসতে এবং কিসের জন্য এই মিছিল? এই মিছিলটা হচ্ছে আমাদের যে মা ফুল্লরা এবং যোগমায়া আশ্রম থেকে, মায়ের আতুল চরণ থেকে আমাদের নাগা বাবা এবং বিভিন্ন আশ্রমের মঠের সাধুবাদ নিয়ে এই পবিত্র শোভাযাত্রা আজকে করা হলো। এর কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে পাড়ুইয়ে বিষ্ণু মন্দিরে গোমাংস ফেলা এবং বাংলাদেশে আমাদের এক সাধু বাবাকে তার জটা নামিয়ে দিয়ে দাড়ি চেঁচে দিয়ে জিহাদি মৌলবীরা তার টুপি পরিয়ে নামাজ পড়ানো, এই আমাদের সাধুদের কোথাও যেন একটা অপমান এবং আমাদের মন্দির, প্রাণের মন্দির আমাদের বিরজা হোম করে নিজেদের সাধ্য করে নিজেদের আজকে নাগা বাবারা প্রত্যেকে আজকে ধর্ম প্রচার প্রসার আমরা বেরিয়েছি। সেইখানে করতে গিয়ে আমাদের বিগত দিনে যে সরকার ছিল, রাম নামে একটা বিপ্লব উঠে গেছিল এবং এই ফুল্লরাই আমার সাধু নিয়ে একবার যখন আমাদের মাননীয় আমাদের আদরণীয় শুভেন্দুবাবু যখন এসেছিলেন লাভপুরে, তখন কিছু সাধু মারা আমার কাছে এসেছিলেন শুভেন্দুবাবুকে আশীর্বাদ করার জন্যে। তো সেই সময় আমাদের এখানে ব্লক সভাপতি ছিলেন, তখন এখানকার যে মন্দির কমিটি ছিল তখন আমাকে ফোন করে বলে, না, এটা সাধুদের প্রসাদ দেওয়া যাবে না। এটা তীব্র নিন্দা করি যে সেই সময় ফুল্লরা মায়ে আমার সাধুদেরকে আমার আশ্রমে গিয়ে আমাকে বারণ করেছিল প্রসাদ দেব না। তারপরেও আমি নিজে, এখন আমাদের বর্তমান এমএলএ সাহেব, তিনি আমাদের আশ্রমের সবজি নটকন পৌঁছিয়ে দেওয়া হয়। তারপরে সেই আশ্রমে আমি গৌতম আমাদের মহগ্রামে সেটা ঠাকুরমশাইকে ডেকে এসে রান্না করানো হয়। তো এখন পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলা স্বাধীন হয়েছে, তাই এই শক্তিপীঠ বিশ্বেশ্বর ভৈরব এবং মা ফুল্লরা, এই ফুল্লরা দেবী, চণ্ডী দেবী, এই ফুল্লেশ্বরী এই প্রথম আপনারাও দেখেছেন জানি না, যে নাগা বাবাদের নিয়ে মা ফুল্লরা কাছে পুজো দেওয়া বা এতগুলো মারা এসছেন, এই মারাও প্রচণ্ড নির্যাতন হয়েছে। তো আজকে মারা ঘর থেকে বেরিয়ে মারা আজকে আনন্দে এবং গলায় তুলসী মালা, রুদ্রাক্ষ মালা, চন্দন নিয়ে আজকে আমরা হরিনাম সংকীর্তন করে আজকে আমরা এই শোভাযাত্রা করলাম, সুসম্পন্ন হলো। এবং এসে ধন্যবাদ দিই আমার লাভপুরের ওসি সাহেবকে, এবং ইনি খুব আমাদের সুন্দরভাবে নাগাবাদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে শোভাযাত্রা সুসম্পন্ন করলাম এবং ফুল্লরা মায়ের রাতুল চরণে আমরা বিশ্ব কল্যাণের জন্যে, বিশ্ব শান্তির জন্যে এবং লাভপুরের সর্বোপরি লাভপুর, একদিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একদিকে আমার ফুল্লেশ্বরী, একদিকে আমার মা এখানে আপনার আমাদের যোগমায়া আশ্রমে আছেই মা মুন্ডমালিতলা, এবং প্রণব মুখার্জি যখন আসতেন, এখন নেই দুনিয়ায়, তো উনি যখন আসতেন মুন্ডমালিতলা আসতেন মায়ের কাছে। এইগুলো ঐতিহ্য জায়গা, তাই
সেইগুলো আশ্রমে লাভপুরের অনেক জায়গা আজকে ফুল্লরা মায়ের দেবত্ব জায়গা মুসলিম নামে রেকর্ড হয়ে আছে। লাভপুরের ল্যান্ড বারবার বলেছি, যেভাবে জমি, যেভাবে ভেস্টল্যান্ড, বীরা মন্দির, পল্লী, এই গ্রুপ এই লাভপুরের টোটাল বিএলআর অফিসটা আমি বলবো এনকোয়ারি করতে, যে এত মানে ঘুঘুর বাসা হয়ে আছে এই ল্যান্ডের জন্যে। তো এইগুলোকে আমি মাননীয় আপনাদের মিডিয়ার সামনে এমএলএ সাহেবকে বলবো এবং ডিএম সাহেবকে বলবো যে এগুলো দেখা উচিত। লাভপুরের ন্যায্য ব্যক্তি, যোগ্য ব্যক্তি বাড়ি পায় নাই, যোগ্য ব্যক্তি পাট্টা পায় নাই, যোগ্য ব্যক্তি আজকে স্বাস্থ্যসাথী কার্ড, সেই যোগ্য ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ড পায়নি। এমনকি ব্লাডের কুপন ছিল, সেটাও যে রক্ত কিনতে হচ্ছে আমার সনাতনী মারা পয়সা দিয়ে, তার গয়না বিছে, তার শেষটুকু জমানো বোকা ভাঁড় ভেঙে চিকিৎসা করেছে। কিন্তু আমি জানতে পারলাম যে পঞ্চায়েত থেকে একটা টোকেন দিত ব্লাড পাওয়া যাওয়ার জন্যে, সেটাও পর্যন্ত আমার সনাতনী মারা, সনাতনী বাবারা বঞ্চিত হয়েছে। এবং বাংলা আবাস লিখতো না, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতো না, তো লজ্জা লাগতো। তাই এইভাবে এবং লাভপুর ফুল্লরা মায়ের শক্তিপীঠে এখানে কে খাবে, কোন সাধু খাবে, কোন সাধু খাবে না, সেটাও রাজনীতি চলেছে। তাই আমি হুঁশিয়ার করতে চাই যে সাধুদের প্রতি যদি অপমান করা হয়, সাধুদের যদি জটাটা না হয়, সাধুদের যদি কিছু একটা আঁচড় দেওয়া হয়, তাহলে আগুন লাগবে গোটা পশ্চিম বাংলায়। এটা আমি বলে গেলাম। আর সাধুরা ছেড়ে কথা করবে না। আর আমরা আমাদের মন্দির, আমাদের ফুল্লরা মা, আমাদের পাড়ুইয়ের বিষ্ণু মন্দির আমি যাচ্ছি শনিবার, ওখানে হবে অনুষ্ঠান। এবং কঙ্কালী মা শক্তিপীঠের শোধন হয়েছে ফুল্লরা মায়ের। আজকে খুব সুন্দর একটা ব্যানার দিচ্ছে, অব্রাহ্মণ বা হিন্দু এখানে প্রবেশ করা যাবে না। তাই এইগুলো শক্তিপীঠগুলো কারো বাপত্তি সম্পত্তি নয়, শক্তিপীঠ সনাতনীর মন্দির, আশ্রম, সনাতনী মাদের এবং বাবাদের। আর মারা সবথেকে এই ভোটের জন্য প্রণাম করি, যে হিন্দু বলে ভূস্বর্গে মেরেছিল, হিন্দু বলে, ওখানে বিজেপি তৃণমূল কংগ্রেস বলে মারেনি। তাই এই ভোটটা হয়েছে হিন্দু মুসলমান। তাই আজকে আমাদের ধর্মের জয় হয়েছে, ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। তাই আজকে আমরা সেই ধর্ম প্রতিষ্ঠার জন্যে আমরা সে আনন্দে উল্লাস করছি। এবং আমাদের আদরণীয়, আমাদের সম্মানীয়, আমাদের শুভেন্দুবাবুর আমরা সাধুরা ছিলাম, আছি, থাকবো। এবং কারা উপস্থিত ছিলেন এই আপনাদের শোভাযাত্রায়? আমাদের শোভাযাত্রা আছেন নাগা বাবারা আছেন। কি নাম তাদের? আমাদের নাগা বাবাদের নাম আছে, নাগা বাবাদের সন্ন্যাস নাম আছে। সেই সন্ন্যাস নাম সবার সময় প্রকাশ করা যায় না। তো নাগাদের আছে, আমাদের গিরি পরম্পরা আছে, সারথী পরম্পরা, 10 নামে 10টা আখড়া আছে। এবং আমাদের যেমন ব্যানার্জি, মুখার্জি টাইটেল আছে, ঘোষ, মণ্ডল আছে, আমাদের 10টা সম্প্রদায় আছে। গিরি পরম্পরা আছে, সারথী পরম্পরা আছে, আরও আছে কি আছে, আমাদের ভারতী পরম্পরা আছে, আর আছে আপনার সরস্বতনামা পরম্পরা আছে। আমি গিরি পরম্পরা আছি। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ কি আগামী দিনে চলবে? একদম চলবে। বাংলাদেশে আমাদের চিন্ময় প্রভুর জন্য আমরা ডিএমকে ঘেরাও করেছিলাম। আজকে আমরা বাংলাদেশে যে আমার সনাতনী সাধু বাবা আছে, যে সনাতনী মারা আছে, তাদের যদি কোনো আচর হয়, এই আমাদের সেটা মোদিজি দেখবেন, মোদিজি দেখছেন, আমাদের ভারতের গার্জেন আছেন, ওনার ব্যাপার দেখবে। আমরা সাধু পরিবার থেকে, আমরা ভারত থেকে, আমরা সেই মা ফুল্লর থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমাদের সাধু বা ওখানে যে দাড়ি চাচা হয়েছে, জটা কাটা হয়েছে, তার প্রতিবাদ এই ভারত থেকে আমরা জানাই। আর আমরা গোমাংস ফেলার তার তীব্র প্রতিবাদ জানাই। এবং আমাদের আশ্রমগুলোতে পুলিশিতে যে আশ্রম পাশে মুসলিম জায়গা কিনছে, কালকে মুসলিম জায়গা কিনে কালকে আরতি বন্ধ করতে পারে। তাই আশ্রমের পাশে সীমানায় কোনো ইসলাম ভাইরা যেন না কেনে জায়গা। যদি কেনে তাহলে হিন্দু ভাইকে বিক্রি করতে হবে। কেননা ভবিষ্যতে আরতি হবে, কাসর ঘণ্টা বাজবে, তার কোথাও ধর্মে আঘাত করা হবে। তার জন্যে যদি কোনো আশ্রম মঠের পাশে জমি থাকে, তাকে হিন্দু ভাইকে বিক্রি করে চলে যেতে হবে।
আপনার নাম 1000 महामंडलेश्वर स्वामी सुनंदी महाराज महाकाल भैरव अखरा।